আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকে জানতে চান কিভাবে লিড জেনারেশন করতে হয়। আজকের টিউটোরিয়ালটা তাদের জন্যই যারা বেসিক লিড জেনারেশন শিখতে চায়। একদম ট্যাব খোলা থেকে শুরু করে কিভাবে আপনি লিড জেনারেশন করবেন, লিঙ্কডইন লিড জেনারেশন তা পুরোটাই দেখানো হবে। প্রথমে আমরা চলে যাই আমাদের সার্চ বক্সে, সেখানে আমরা সার্চ দিব SEO লেখে, দেন আমরা লোকেশনটা সেট করে দিব। লোকেশনটা আমরা দিয়ে দিব ইউনাইটেড স্টেট অথবা সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। তো আমরা সান ফ্রান্সিসকো দিয়ে দিলাম, দেন আমরা লোকেশনটা সেট করে দিলাম। দেন আমরা চাইলে আমরা অন্যান্য লোকেশনও সেট করতে পারি। এছাড়া আমরা যদি চাই যে ক্যালিফোর্নিয়া দিতে, তো আমরা ক্যালিফোর্নিয়া দিতে পারবো। রেজাল্ট দিলাম, দেন হচ্ছে আমরা এক এক করে আমরা লিড এন্ট্রিগুলো নিব। তো দেন আমরা আরেকটা ট্যাব নিলাম, এখানে আমরা ডটে ক্লিক করার পরে আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে দেন আমরা নিউ নেওয়ার পরে হচ্ছে গুগল শিট নিয়ে নিলাম। গুগল শিটে আমরা ডাটাগুলো ইনপুট করব। দেন এখানে আমরা স্প্রেডশিটের নামটা চেঞ্জ করে দিব। এখানে স্প্রেডশিটটার নামটা লিখে দিলাম আমরা লিড জেনারেশন। দেন হচ্ছে আমরা নামগুলো নিলাম লিড জেনারেশন CA ক্যালিফোর্নিয়া। দেন হচ্ছে আমরা প্রথমে নিলাম ফার্স্ট নেম, দেন লাস্ট নেম LAST নেম। দেন আমরা লিখলাম ইমেইল, না পার্সন লিঙ্কডইন URL। দেন পার্সন ইমেইল। তারপরে আমরা তার কোম্পানি নিব, তার কোম্পানি নেম, তারপরে হচ্ছে কোম্পানি লিঙ্কডইন URL। তো সেক্ষেত্রে আমরা 6টা ডাটা নিয়ে নিছি। এরপরে আমরা কি নিতে পারি, এরপরে এখন আমরা একে একে আমরা প্রথমে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। দেন আমরা প্রথমে ফার্স্ট নেম নিব, পার্সন ফার্স্ট নেম LN আমরা কপি করলাম, দেন নিয়ে আমরা শিটে পেস্ট করে দিলাম। দেন আমরা লাস্ট নেম নিলাম, লাস্ট নেম পেস্ট করলাম। দেন লিঙ্কডইন URL, আমরা লিঙ্কডইন URLটা দিয়ে দিলাম এখানে পার্সন লিঙ্কডইন URL। এটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সন লিঙ্কডইন URL। দেন আমরা দেখব যে ওনার কোম্পানি নামটা কি, ওনার কোম্পানি লিঙ্কডইন URL নিব। দেন আমরা দেখতেছি কোয়ান্টাম থটস, এটা হচ্ছে ওনার কোম্পানি। আমরা কোম্পানি URLটা নিলাম, পেস্ট করলাম। দেন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, কোম্পানি নেম। দেন আমরা ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইট নেওয়ার পর হচ্ছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটটা আসলো। আমরা ওয়েবসাইট URLটা পেস্ট করে দিলাম। আমাদের একটা এন্ট্রি কমপ্লিট হলো। দেখলেন কিভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন URL, কোম্পানি নেম, কোম্পানি লিঙ্কডইন URL নিলাম। দেন আমরা আরেকটা ট্যাব ওপেন করার পরে আমরা আরেকটা নেম নিলাম, ফার্স্ট নেম,
লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল কপি করলাম, পেস্ট করে দিলাম। দেন আমরা নিব আমরা ওনার কোম্পানিটা খুঁজবো, কোম্পানি আছে কিনা। তো আমরা চলে এসেছি ওনার কোম্পানিতে। কোম্পানি আসার পরে আমরা কোম্পানি ইউআরএলটা নিয়ে নিলাম। দেন আমরা কোম্পানি ইউআরএলটা পেস্ট করলাম, কোম্পানির নেমটা নিয়ে নিব, কোম্পানির নেমটা পেস্ট করলাম। তো আমরা এখানে ভুল জায়গায় পেস্ট করছি, সো আমরা এখন লিঙ্কডইন ইউআরএলটা ঠিক জায়গায় নিয়ে আসলাম। দেন আমরা ওনার ওয়েবসাইটটা ভিজিট করব। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা ওয়েবসাইটটা ভিজিট করব। দেন আমরা কপি করে আমাদের ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা পেস্ট করে দিব। সো দেখতে পারলেন দুইটা এন্ট্রি খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেন আমরা চাইলে আরেকটা এন্ট্রি নিব। তো আমরা কিভাবে অনেকগুলো এন্ট্রি নিই দেখতে পাচ্ছেন। আর ম্যানুয়াল এন্ট্রি নেওয়াটা হচ্ছে বেস্ট। আপনি এক্সটেনশনের মাধ্যমে একসাথে অনেকগুলো এন্ট্রি করে ফেলতে পারবেন, কিন্তু আপনার ম্যানুয়াল এন্ট্রি এর চাহিদা অনেক বেশি। আর ম্যানুয়ালি যেগুলা করবেন আপনি, সো সেগুলা 1 বাই 1 নিজে এক্সটেনশন ছাড়া যেগুলো করবেন তার দাম অনেক বেশি। একটা লিড অনেক সময় $1 পর্যন্ত হয়ে থাকে আপওয়ার্কে, ফাইবার মার্কেট প্লেসে। তো আমরা লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি নেম নিয়ে নিলাম, কপি অ্যান্ড দেন পেস্ট। এখন আমরা ভিজিট ওয়েবসাইট থেকে আমরা আরও ইনফরমেশন কালেক্ট করতে পারি চাইলে, সেগুলা অন্য টিউটোরিয়ালে দেখানো হবে। তো আমরা চাইলে ওয়েবসাইট থেকে নাম্বারও নিতে পারতাম। তো এখন আমরা আরেকটা এন্ট্রি নিব, দিওয়ান। তো এখন আমরা ওনার নাম নিলাম। উনিও সিইও, সান ফ্রান্সিসকো এরিয়াতে থাকেন। তো সেক্ষেত্রে আমরা সান ফ্রান্সিসকো আর ক্যালিফোর্নিয়া টার্গেট করেছি। সো তাদের ইনফরমেশন এখানে লিঙ্কডইন শো করছে। তো এখন আমরা লিঙ্কডইন ইউআরএল নিয়ে নিলাম, পার্সন লিঙ্কডইন ইউআরএল আর কোম্পানি লিঙ্কডইন ইউআরএল দুইটাই কিন্তু ভিন্ন। এখন আমরা কোম্পানিতে যাব। দেন আমরা কোম্পানির নামটা পেস্ট করে দিব। কোম্পানি লিঙ্কডইন ইউআরএল নিব। দেন আমরা কপি পেস্ট অ্যান্ড দেন আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট ভিজিট করব। অ্যারন ওনার নামটা নিলাম। দেন আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা ওনার লাস্ট নেমটা নিলাম। দেন আমাদের ওনার পার্সন লিঙ্কডইন ইউআরএলটা লাগবে, পার্সন লিঙ্কডইন ইউআরএল নিলাম, পেস্ট করে দিলাম। দেন আমরা ওনার কোম্পানিতে যাব। কোম্পানিতে কি আছে, কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানিতে ক্লিক করলাম। দেন আমরা কোম্পানি লিঙ্কডইন ইউআরএল নিলাম, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, এটা পার্সন না। সো এরপরে হচ্ছে আমরা ওনার কোম্পানি নেম নিয়ে নিলাম। এখন ওয়েবসাইটটা নিব লাস্ট। তো এখানে লার্ন মোর বাটন দেখছেন। তো এটাতে অনেকে বলতে পারেন যে লার্ন মোর বাটন কেন, আগে তো দেখছিলাম ভিজিট ওয়েবসাইট। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি নিচে দেখতে পাবো যে এই দেখেন ওয়েবসাইটটা পাইছেন। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নিব। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিলাম।
দেন আমরা কোম্পানির নামটা নিয়ে নিব। তো ওয়েবসাইট কোম্পানি, তো আমাদের লিঙ্কডিনে রিসার্চ করার জন্য আমাদের অনেক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা হইতে পারে। ওয়েবসাইট আমরা সচরাচর এক জায়গায় নাও পেতে পারি, আমরা গুগলে আমাদের সার্চ করা হইতে পারে। সো এখন আমাদের আর হলো ইমেল। তো আমরা ইমেল বের করব কিভাবে? আমরা ইমেল বের করার জন্য আমরা একটা নিউ ট্যাব নিব, দেন আমরা এখানে লিখব যে কিন্ডো। তো কিন্ডো লেখার পরে কিন্ডো এক্সটেনশন লেখার পরে দেখেন ক্রোম এক্সটেনশন চলে আসছে। এখন আমরা এটা অ্যাড করে নিব। তো আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিব, যাতে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। নেটটা একটু স্লো। সো এই ছিল এখন আমাদের কিন্ডো এক্সটেনশন। দেন আমরা চাচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা আমরা চাচ্ছিলাম না এই ইমেলে করতে, বাট এখন আপাতত আমরা এই ইমেল দিয়ে করতেছি। সো পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে কিন্ডোতে সাইন আপ করবেন তা থেকে শুরু করে সব দেখানো হবে। দেন আমরা কিন্ডোতে 100টা ক্রেডিট পাবো, কিন্ডো এক্সটেনশনে 100টা ক্রেডিট পাবো। তো আমরা 100টা ফ্রি ক্রেডিটে আমরা দেখতে পাচ্ছেন আমাদের বিল গেটসের ইমেল দিয়ে দিয়েছে। তো চাইলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। সো এই ছিল আমাদের কিন্ডো এক্সটেনশন অ্যাড করা ক্রমে। দেন আমরা চলে যাব আমাদের শিটে। আমরা শিটে যাওয়ার পরে আমরা এখন আমাদের নিউ একটা ট্যাব নিয়ে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিব, শিটের ইউআরএলটা। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের ইমেলটা দেখাচ্ছে না। দেন আমরা আরেকটা ইউআরএল নিব, আরেকটা ইউআরএল নিয়ে পেস্ট করব। দেন দেখব যে আমাদের ইমেলটা কাঙ্ক্ষিত ইমেলটা দেয় কিনা। আমাদের ইমেলটা দিয়ে দিয়েছে। আমরা এখন গেট ইনফোতে ক্লিক করব। গেট ইনফোতে ক্লিক করার পরে আমাদের ইমেলটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এটার ভ্যালিডেশন চেক করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন দেওয়া আছে, এর মানে এটা 100% ভ্যালিড। তবু আমরা এক্সটেনশনের উপর কখনো বিশ্বাস করব না, আমরা নিজে ম্যানুয়ালি চেক করে নিব আমাদের ক্লায়েন্টে যেন আমাদের কোনো রকমের কমপ্লেন না করতে পারে। সেক্ষেত্রে এখন আমরা কপি করলাম, এটা কপি করার পরে আমরা একটা ট্যাব নিলাম, জিমেইলে চলে গেলাম। এটা হচ্ছে ইমেইল চেক করার ম্যানুয়াল প্রসেস। ম্যানুয়ালি কিভাবে দেখবেন যে আপনার ইমেলটা ভ্যালিড কিনা। কম্পোজ ক্লিক করার পরে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখব যে এটার সবগুলা বাটন অর্থাৎ এর সবগুলা পপ আপ মেনু কি নীল কিনা, ব্লু কিনা। তো দেখতে পাচ্ছেন সবগুলা পপ আপ মেনু ব্লু। তো আমরা আমরা ধরতেই পারি এটা হচ্ছে 100% ভ্যালিড ইমেল। তো আপনারা যদি বিশেষ না হয় তাহলে আপনারা চেক করে নিতে পারেন, সেন্ড করে দেখবেন কি বাউন্স হয় কি না। দেন আমরা এটা কপি করে নিয়ে আসলাম। এখন আমরা শিটে পেস্ট করে দিব, শিটে পেস্ট করে দিলাম। দেন আমরা আরেকটা লিঙ্কডিন ইউআরএল নিলাম, পেস্ট করলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের লিঙ্কডিন ইউআরএলটা পেস্ট করার পরে আমাদের গেট ইনফোতে ক্লিক করব। এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা দিয়ে দিয়েছে মিচেল। অ্যান্ড দেন এরপরে হচ্ছে ওনার কোম্পানি নাম। এই দেখেন আমরা ভুলে নাম্বারটা নিয়ে নিছি, আমরা ইমেলটা নিয়ে আসলাম। দেন আমরা আরেকটা লিঙ্কডিন নিলাম, আবার পেস্ট করলাম।
দেন দেখতে পাচ্ছেন ও বাই ক্রেডিট দেখাচ্ছে, কারণ আমি অলরেডি আমার লিঙ্কডইন ক্রেডিটগুলো ইউজ করে ফেলছি। 100টা ক্রেডিট দেয়, আমি মাত্র 2টা ছিল, হয়তো 2টা এখন ইউজ করলাম। এভাবে আপনারা কিন্ডো এক্সটেনশনের মাধ্যমে আপনারা অনেকগুলো ইমেল বের করতে পারবেন। আপনারা এভাবে কিন্ডো এক্সটেনশনের মাধ্যমে অনেকগুলো ইমেল বের করতে পারবেন। আপনারা দেখতে পারলেন খুব সহজে আমি 6টা এন্ট্রি কমপ্লিট করলাম। খুব সহজেই ফার্স্ট নেম, লাস্ট নেম, পার্সন লিঙ্কডইন ইউআরএল, ইমেল, কোম্পানি নেম, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট আমি ইমেল বের করে দেখাইছি কিন্ডো এক্সটেনশনের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও।